হাই হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে করা যায়। সাধারণত চিকেন আমরা বেশি তেল বা মশলা দিয়ে খাই, এটা কিন্তু অল্প তেল আর একদম মশলা কম দিয়ে সেটা করেছি। দেখে নাও কিভাবে করছি। এখানে কুকার সেটটাকে বসিয়ে দিয়েছি। এখানে খুব অল্প পরিমাণ মানে 1 চামচের মতো তেল আমি দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লং আর কয়েকটা গোলমরিচ দিয়েছি। তো এটাকে একটু ভেজে নেব, তারপর চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি ঢেলে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে নুন দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে অল্প একটু সময় আমি এটাকে ঢেকে দেব। তো এখানে ভালো করে সেটাকে মিশিয়ে নিচ্ছি। আর এইরকমভাবে চিকেন রান্না করলে কিন্তু সেটা আমাদের হেলথের জন্য ভীষণ ভালো, কারণ বেশি তেল মশলা খাওয়া কিন্তু সেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। তো দেখো মাঝখানে আমি ঢেকেও দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো। এখানে আমি জাস্ট শুধু একটু রসুন, একটু আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটাকেও আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে তেল মশলাযুক্ত খাবার কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতি, মানে ভালো নয়, অনেকটাই ক্ষতি করে শরীরের। তো সে কারণে তেল মশলা কম দিয়ে খাওয়াটাই কিন্তু বেটার। তো এখানে দেখো আমি একটু ঢেকে দিচ্ছি। আর এবার ঢাকাটাকে উঠিয়ে যখন এটা নিচ থেকে একটু ভাজা ভাজা হয়ে উঠবে, তখন এর মধ্যে আমি একটু হালকা জল দেব। তো এখানে কিন্তু চিকেনটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে ম্যাক্সিমামই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপর আবার একটু সময় সেটাকে ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করব। মানে এই চিকেনটা করতে কিন্তু অনেকটাই কম সময় লাগে। আর সেটা হচ্ছে যে যারা এই চিকেনটা, মানে যারা হেলথ কনসিয়াস বা তেল মশলা খেতে বারণ করা আছে, তারা কিন্তু এরকমভাবে চিকেন রান্না করে কিন্তু খেতে পারেন। তো এখানে দেখো ঢাকাটা দিয়েছিলাম, এখানে কিন্তু মানে চিকেনটা একদম ফুটে উঠেছে। আর দেখে বুঝতে পারছো মানে কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, ছড়িয়ে সেটাকে ভালো করে মিশিয়ে তারপর আমি সেটাকে সার্ভ করে নেব। তো এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো। ধনেপাতা কুচিটা দেওয়ার পর তারপর আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে সেই কারণে। তো এখানে আমি সেটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।